গুড আফটারনুন। আফটারনুন হয়নি, আমি এখন একটু রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি, কোন দিকে যাচ্ছি আমরা এখন? টংলু সাইডে যে ট্রেকটা, অবভিয়াসলি ট্রেক করবো না, বাট আমরা ওই সাইডটাই যাচ্ছি। ওখানে ভালো সিনিক ভিউজ আছে, ওটা দেখবো, ওখানে একটু ফটোশুটস করবো, তো ওই জন্য আমরা ওদিকে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ শেরপা হোমস্টে, এটাও এখানের খুব বিখ্যাত একটা হোমস্টে। আর আমরা এখন ওদিকে যাচ্ছি। আমরা এসে গেছি আই লাভ ধোত্রে চেকপোস্ট। Until now visibility zero, কিন্তু এই যে জায়গাটা, এখানটারই কথা বলছিলাম, কি সুন্দর ট্রেলটা ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড দিস ইজ আই লাভ ধোত্রে। কি নির্ঝিম, পুরো একটা থমথমে আবহাওয়া। ঠান্ডাটা অতটাই বাড়ছে যত জঙ্গলের দিকে এগোচ্ছি। এখানে নাকি ভাল্লুক দেখা যায়, অবশ্যই দেখতে পারবো না, দেখতে পেলেও ক্ষতি নেই। উড, ও নট ভাল্লুক, বিয়ার, ব্ল্যাক বিয়ার, সরি। কি সুন্দর নিস্তব্ধ, হেবি লাগছে। কিন্তু আই মাইট বি আ লিটল ওভার ড্রেসড ফর দিস, বাট স্টিল এত সুন্দর সিনারিতে ফটোশুটের অপরচুনিটিটা কেন ছাড়বো, যেখানে এখানে একটাও লোক নেই, এত মানে এতটা পিসফুল, বেস্ট। শেষমেশ শলটা বাড়ি করতে হলো, কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। দেখি কতটা যাওয়া যায়। আমরা চলে এসেছি মাঠটায়, জায়গাটার ভ্যালিটা কি সুন্দর লাগছে, জাস্ট উপরে পাইন ফরেস্ট। আমরা এখান থেকে আসলাম, এটা মাঠটা, অ্যান্ড ওখান থেকে ট্রেকিং শুরু হয় টংলু। কি সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, খুবই পিসফুল, অসাধারণ লাগছে। ঘুরে এসে আমরা চট করে আমাদের লাঞ্চ সেরে নিচ্ছি, কেন কি আমাদের বিকালের প্ল্যান আছে একটু মার্কেটে যাওয়া। সো দিস ওয়াজ দ্য লাঞ্চ, অ্যাজ ইউজুয়াল ছিল ডিম কারি ছিল, অ্যান্ড অবভিয়াসলি খুব ভালো ছিল খেতে। সেকেন্ড ডে ইভিনিং সেম জিনিসই আছে, পেঁয়াজি, আর আজকে আমরা নিয়েছি লাল চা। অ্যান্ড আমরা নিচে এসে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করছি, আর আমাদের সাথে আছি ইনি। আমরা এখানে চা খেয়ে তারপর একটু মার্কেটের দিকে যাব। সো লেটস সি। সো গুড ইভিনিং, ডে 2 ইন ধরতে। এখন আমরা চা আর পকোড়া খেয়ে, ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা একটু মার্কেটের দিকে যাব। ম্যাও ম্যাও ম্যাও। সন্ধ্যেবেলা হোমস্টেটা কিছুটা এরকম লাগে দেখতে। আমাদের ব্যালকনিটার লাইটস আমরা জ্বালিয়ে এসেছি, সো আই গেস আই উইল বি এবল টু শো। ইয়া, দিস। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি, বাট বৃষ্টি না, মানে ওই আর কি মেঘ। এখনো ভিজিবিলিটি জিরো আছে, স্টিল উই আর হোপিং যে কালকে আমরা চেক আউট করবো, তো কালকে অব্দি যদি কিছু দেখতে পাই। সো লেটস গো টু দ্য মার্কেট। মার্কেট আমরা সকালে গেছিলাম, সকালে যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম তখন তো গেছিলামই। তো এখন আমরা দেখবো কিছু পাওয়া যায় কিনা, রয়্যাল ইন্ডিয়ান ওয়াইন এখানে পাওয়া যায়, সেটা পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। লেটস গো। ও, আমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই এখন আলো জ্বলার পর। ইয়েস, দেয়ার ইট ইজ। সন্ধ্যেবেলায় ধোত্রেটা ইকুয়ালি পিসফুল আর সেরকমই বিউটিফুল। এখন পর্যন্ত মোর দেন 24 আওয়ার্স হয়ে গেছে, অ্যান্ড একটা জিনিস তো ডেফিনেটলি বলতে পারি, তো পিসফুল লাগছে, মানে পারফেক্ট ফর গেট অ্যাওয়ে, পারফেক্ট ফর রিক্রিয়েশন, খুব সুন্দর। হচ্ছে মার্কেট, এখানে অনেক রকমের রেস্টুরেন্ট আছে। এটা একটা রেস্টুরেন্ট,
একটা রেস্টুরেন্ট এস্থেটিক্যালি সাজানো, সবাই নিজেদের মতন করে নিজেদের বাড়ির বাইরেটা এস্থেটিক্যালি সাজায়। টুকটাক দোকান, আমরা যে কোনো একটা দোকানে ঢুকবো তার আগে আবার একটু মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে ও মা, এখানে একটা অ্যালসেশিয়ান আছে, অনেকগুলো ডাক এন্ড ও কোথায় উঠে গেছে। এই বড় মানুষ, মানুষ তো না মানে ওই আর কি গবলু। সুন্দর লাগে না একটা এরকম হিল স্টেশনের একটা শহরে থাকা, নিজেদের নতুন লাইফস্টাইল, ছোট্টর মধ্যেও কিরকম অসাধারণ করে বাঁচা। So amazing to walk also here. ও ওয়াও, ওখানে এই পাহাড়টা দেখা যাচ্ছে না কিন্তু। সকালে আমরা এই রাস্তাটায় গেছিলাম, কিন্তু এই পাহাড়টা আমরা তখন দেখতে পাচ্ছিলাম না। এটা কি অসাধারণ লাগছে। সেই জায়গাটায় যেটা আমরা সকালে গেছিলাম, একটু রাতের দিকে যাই, গিয়ে দেখি কিরকম লাগে। এখানে হয়তো অনেক মডার্ন অ্যামেনিটিস পাবে না, কিন্তু যে পিসফুলনেসটা পাওয়া যাচ্ছে সেটা আই থিঙ্ক কোথাও পাওয়া যাবে না। কি সুন্দর লাগছে দেখতে। কালকে বিকালে আসতে পারিনি, বাট নাও ট্রলিং অ্যারাউন্ড হিয়ার ফিলস ও ওয়াও, মেঘের ওপর আছে লিটারেলি দেয়ার। কি সুন্দরই না লাগছে। আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা কোন দিকে আসতো? ও আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা ওদিকে হতো, রাইট। মনটা জাস্ট ভরে গেল দেখে এগুলো এতটা। কালকে যে যাবো আমরা, অনেক মেমোরিজ নিয়ে যাব, অনেক ফুল স্যাটিসফাইড। মানে আমরা বেসিক্যালি যারা এরকম 9 to 5 কর্পোরেট ওয়ার্কার হই না, আমাদের এই রোজ এই 9 to 5 এর জবের পর একটা রিফ্রেশিং এর দরকার হয়, একটা মানে ভেকেশন, জাস্ট নট ফর দ্য সেক অফ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, অ্যাডভেঞ্চার দরকার, ডেফিনেটলি দরকার, বাট আমি এটাকেও অ্যাডভেঞ্চার বলবো, বিকজ এখানে আসা, একটা নতুন জায়গায় থাকা, একটা শহর, ওই সব জায়গায় এক্সপ্লোর করা, সবকিছু দেখা, দ্যাট ইজ অলসো অ্যান অ্যাডভেঞ্চার। অ্যান্ড এরকম একটা অ্যাডভেঞ্চার, এরকম একটা রিক্রিয়েশন আমাদের প্রচন্ড দরকার। সো আই উইল সাজেস্ট anyone who needs a recreation, a vacation, they can definitely come to Dhotre. And এখানে যেটা সবচেয়ে বেশি আমি আগেও বলেছি, এখনো বলছি, ক্লিনলিনেস। পাহাড়ি লোকেরা ফ্রেন্ডলি হয়, সেটা আমরা সবাই জানি, ফ্রেন্ডলি হয়, প্রচন্ড বেশি হেল্পিং হয়, বাট এখানে ক্লিনলিনেস ওরা নিজেরা এত মেনটেন করে, অ্যান্ড দে in force বলবো না, মানে they ensure that each and every person here, even the tourists, are also obeying that. and ওই জন্যই জায়গাটা এত পিসফুল আর সুন্দর লাগছে, কেন কি নিয়ম মানা হচ্ছে। so rules are important. okay, let's go back to the market area. so আমরা এখন মোমো ব্রেকের জন্য এসেছি, মোমো খেতে এসেছি একটা রেস্টুরেন্টে, গোপাল রেস্টুরেন্ট। and here see who is there, যেখানে যায়নি কেউ না কেউ চলে আসবে। hi, card দিচ্ছি না because I have to have momo. কি গলু, কি fluffy. This is the shop and many friends are there. and I'm waiting for my momo. এখন পর্যন্ত দুদিন হয়ে গেল পাহাড়ে আছে, কিন্তু মোমো খেতে পাইনি, so we are desperately waiting for momo. let's see. প্রাইস 800 কত মিটার উপরে, 8500 ফিট উপরে আমরা এখন মোমো খাবো। মোমো এসে গেছে, চাটনি ইজ অন দ্য ওয়ে। মোমো 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 আজকে আমাদের চেক আউট ডেট অ্যান্ড দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট।
সো গুড মর্নিং। আজকে হলো ডে 3 ইন ধোত্রে অ্যান্ড আজকে আমাদের চেক আউট ডেট। আমরা এখন ব্যাগস অ্যান্ড অল সব গুছিয়ে নিয়েছি। আমরা অপেক্ষা করছি চেক আউট করবো বিল পেমেন্ট করে। সো বিফোর উই লিভ লেট মি গিভ ইউ মাই ফাইনাল রিভিউ ফর হোমস্টের জন্য অ্যান্ড পুরো গোটা ধোত্রে ট্যুরের জন্য একটা ফাইনাল রিভিউ। সো টু স্টার্ট উইথ, ধোত্রে শহরটা আমার কতটা ভালো লেগেছে সেটা গোটা ভিডিওতে আমি অনেকভাবে অনেক রকমভাবে বুঝেছি। মানে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা এমন একটা জায়গা যেখানে এত নিরিবিলিভাবে এত শান্তিভাবে থাকা যায়, এটা ইমাজিন করাই তো কতটা বড় ব্যাপার। এখানে এসে আমরা প্রচণ্ড পিসফুলি থেকেছি, লোকজন খুবই কম। মানে আমি যে টাইমটা এসেছি এখন, আজকে হলো 8th of June। আমরা যখন আসছিলাম শিলিগুড়ি থেকে গাড়িতে খুব সমস্যা হচ্ছিল। দ্য রিজন আমাদেরকে রিজার্ভ কার করতে হলো কেন কি গাড়ির খুব সমস্যা হচ্ছিল। কিন্তু প্রচণ্ড টুরিস্ট এবার এসছে নর্থ বেঙ্গলের। দার্জিলিং তো ঘেঁচাগাছ পুরো ভর্তি, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো আমরা ভাবছিলাম যে আমরা যাচ্ছি, আমরা কি ওরকম ভিড় পাবো? আমরা তো নিরিবিলি খোঁজে এসেছিলাম, কিন্তু উই গট দ্যাট। এখানে এসে লোকজন যে একদম নেই তা বলবো না। আমরা ছিলাম 2 দিন মতন। আমরা ফার্স্ট ডে অন্যরকম টুরিস্টদের সাথে দেখা করলাম। কালকে কটা ট্রেকার্সদের সাথে দেখা করলাম। আজকে আবার কটা নতুন কাপলস এসছে, তাদের সাথে দেখা করলাম। মানে সবার এক্সপিরিয়েন্স শেয়ার মানে আমরা ডিসকাস করলাম। অ্যান্ড এমন না যে লোক নেই, টুরিস্ট আর কামিং, বাট স্টিল দিস প্লেস ইজ সো পিসফুল অ্যান্ড এতটা মানে হালকার মধ্যে তুমি থাকতে পারবে। এখানে লোকজন এত ভালো, কেন কি এখানে ম্যাক্সিমামটাই হোমস্টে। সবার ঘর মানে হোমস্টে মানে কি ঘরের মধ্যে। তো সবাই খুব ঘরোয়া নেচার, সবারই খুব মানে আত্মীয়তা যেটা আছে, ওরা প্রচন্ড মানে ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি হোমলি একটা আত্মীয়তা দেয়। তো একবারও মনে হবে না যে তুমি একটা কমার্শিয়াল প্লেসে থাকছো। পাহাড়ে আমরা ওরকম কমার্শিয়াল এক্সপিরিয়েন্স এক্সপেক্টও করি না, বাট দিস ওয়াজ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। সো জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। উই উড ডেফিনেটলি কাম, কেন কি কাঞ্চনজঙ্ঘা তো এখন দেখতে পারলাম না। সো কাঞ্চনজঙ্ঘার জন্য উই উইল ডেফিনেটলি কাম ব্যাক হিয়ার অ্যাগেন। অ্যান্ড হোমস্টেটা তো আমাদের পদ্মা হোমস্টে রিভিউটা দিই। অবভিয়াসলি খুবই ভালো লেগেছে। এখানে যে বিখ্যাত হোমস্টেগুলো আছে ওর মধ্যে একটা হলো পদ্মা হোমস্টে, অ্যান্ড ডেফিনেটলি ইটস ওয়ার্থ দ্য হাইপ। কেন বলছি, কেন কি এখানে যে মানে পদ্মা বৌদি, ওনার সাথে আমরা কালকে ইন্টারাক্ট করলাম। শি ইজ সো ডাউন টু আর্থ, সো ফ্রেন্ডলি। সে গান গেয়ে আমাদের এখানে মানে বিকালবেলা এই ক্লিপটাও আমি অ্যাড করেছি ভিডিওতে, যে ক্যারিওকি হয় সেখানে উনি গান গাইছিলেন। অ্যান্ড দ্য ওয়ার্কার্স, এখানে মেন দুটো দাদা আছে ওয়ার্কার, ওনাদের নাম আমি ঠিক জানি না, দে আর ইকুয়ালি ফ্রেন্ডলি। মানে একদম বাচ্চা ওরাও, আই থিঙ্ক আমার চেয়ে ছোটই হবে দুজনেই। তো তারাও প্রচন্ড ফ্রেন্ডলি অ্যান্ড মানে মানে সবসময় আমরা অ্যাট টাইমস আমরা ভুলে গেছিলাম যে আমাদের লাঞ্চ আছে বা ডিনার আছে। তারা এসে আমাদের মনে করিয়ে দিত যে আপনাদের লাঞ্চটা সার্ভ করে দেবো কিনা, ডিনারটা সার্ভ করে দেবো কিনা। এবার হোমস্টে বলতে আমরা সবাই জানি যে একটা ডাইনিং স্পেসে খাওয়ারই একটা অভ্যাস মানে রিচুয়াল আছে। সেখানে আমরা একদিন চেয়েছিলাম যে আমরা ডিনারটা আনিনি, বিকজ আমরা প্রচন্ড ফুল ছিলাম। আমাদের মানে ওই 9টা সাড়ে 9টার মধ্যে খেলে হতো না, একটু দেরি করে খেতাম। সো দে এগ্রিড টু দ্যাট অলসো। সো সব দিক দিয়ে এভরিওয়ান হিয়ার ওয়াজ ভেরি মানে কোঅপারেটিভ, ভেরি নাইস। ভালোই লেগেছিল। অবভিয়াসলি পাহাড়ে হোমস্টেতে থাকার অভিজ্ঞতা কোনোদিনও খারাপ হয় না, এটা আমার মত। আমার মনে হয় না কারোরই কোনোদিনও কোনো অভিজ্ঞতা হোমস্টে থাকার খারাপ হতে পারে। হ্যাঁ, কিছু জিনিসপত্র, সেটা আমি আগেও আমার ব্লগসে বলেছি, পাহাড়ে এসে লাক্সারির এক্সপেকটেশন করতে হলে দার্জিলিংয়ে যেতে হবে। বাট এরকম একটা অফবিট প্লেস, এরকম একটা পাহাড়ি গ্রামে, তাও আমি বলবো কোয়াইট লাক্সারিতে আমি ছিলাম, অনেক লাক্সারিতেই আমি ছিলাম। কোনো এরপর থেকে কোনো কারণে আমার ভিডিওর অডিওগুলো রেকর্ড হচ্ছিল না। সো মোরালেস আই ওয়াজ ট্রাইং টু সে আই হ্যাড আ ভেরি প্লিজেন্ট স্টে। সো বাই বাই ধোত্রে। ধোত্রের ব্লগটা এখানেই শেষ হলো। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। বাই বাই।